আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি ছাগল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদেরকে দিব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সেই বিষয়গুলো হচ্ছে আসলে কন্ট্রোলারে কোন কোন তারে কত বোল্ট থাকে, সেই বোল্ট সম্বন্ধে আজকে আপনাদেরকে দেখাবো এবং এ টু জেড ভাবে বোল্টগুলো আপনাদেরকে চিনাবো, যাতে আপনারা বোল্ট সমস্যা আর না থাকেন। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি কন্ট্রোলার রাখা হয়েছে, রিক্সার কন্ট্রোলার। সেই রিক্সার কন্ট্রোলার থেকে শুরু করব। আসলে আমরা জানি যে কন্ট্রোলারের যদি বোল্ট সমস্যা হয় অনেকে এটি সমাধান করতে পারে না, তো অনেকেই করতে পারে। তো যারা না করতে পারে তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখানে দেখেন যে অনেকগুলা তার আছে, আসলে কোন কোন তারে কত বোল্ট থাকে আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যারা জানেন তাদের দেখার দরকার নাই, আর যারা জানেন না তারা অবশ্যই দেখবেন। ভিডিওটা কোনো স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন। তো আমি বলবো, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো আপনারা পান। এই জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে যারা এই ভিডিওগুলো দেখেন, আসলে বেশিরভাগই ইলেকট্রিশিয়ান, যারা মেকার, যারা এই কাজ করেন এই জগতে, তারাই এই ভিডিও সম্বন্ধে বুঝবেন। আর যারা কাজ করেন না তারা এই ভিডিও সম্বন্ধে অনেকে অনেক কিছু বুঝবেন না নতুন হলে। তারপরে আপনারা দেখতে দেখতে একদিন আপনারাও ইলেকট্রিশিয়ান হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই কন্ট্রোলারটি 5 ভোল্ট সমস্যা অনেকে সমাধান করতে পারে না, অনেকে করতে পারে, আবার অনেকে জানে না যে এটা 5 ভোল্ট কোথায় থাকে, 5 ভোল্ট কিভাবে মাপ দেয়, এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। আজকে আমি আপনাদেরকে এ টু জেড ভাবে 5 ভোল্ট সম্বন্ধে আজকে বুঝিয়ে দিচ্ছি। এটা 5 ভোল্ট সমস্যা আপনারা যাতে সমাধান করতে পারেন এবং কন্ট্রোলারে 5 ভোল্ট আছে কিনা আপনারা যেন ধরতে পারেন। সেই জন্য আপনাদের এরকম একটা মিটার লাগবে এবং এরকম একটা রানিং কন্ট্রোলার লাগবে, যদি আপনারা 5 ভোল্ট চিনতে চান, বুঝতে চান। তো আমি এখানে একটি কন্ট্রোলার রাখলাম। এই কন্ট্রোলারটিকে এখন আমি ভোল্টেজ দিয়ে স্টার্ট করব, কারণ এখানে 5 ভোল্ট মাপতে হলে কিন্তু অবশ্যই ভোল্ট দিতে হবে। এর ভিতরে কন্ট্রোলারটা স্টার্ট করতে হবে, কন্ট্রোলারটা স্টার্ট করলে কিন্তু আপনারা ভোল্ট পাবেন। আর যদি কন্ট্রোলার স্টার্ট না করেন তাহলে কিন্তু ভোল্টেজ পাবেন না। আসলে ভোল্ট সম্বন্ধে আইডিয়া যদি কারো থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারি যে ডিসি কারেন্টটা আছে, সেই কারেন্টটা যদি এই কন্ট্রোলারের ভিতরে ইনপুট না করা হয় তাহলে কিন্তু আমরা ভোল্টেজ পাবো না। তার কারণ হচ্ছে যে ভোল্টেজ এটার ভিতরে ডিসি নেই না, আপনি ভোল্টেজটা পাবেন কোথায়? তো আমরা এখানে দেখেন যে এই যে চার্জার, আমাদের এখানে যে 48 ভোল্ট চার্জার আছে, সেই চার্জার আমরা এখানে রাখছি এবং কারেন্ট দিয়ে চার্জারটা স্টার্ট করব এবং এই চার্জার দিয়ে কন্ট্রোলারটি স্টার্ট করব। তার কারণ হচ্ছে এই কন্ট্রোলারটি স্টার্ট করতে গেলে 4টা ব্যাটারি লাগে, আমার কাছে 4টা ব্যাটারি নাই, যার জন্য আমি চার্জার দিয়ে আমি এটাকে স্টার্ট করব। তো এখানে ভোল্টেজগুলো আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো এবং কোন কোন তার সেটি আপনার সাথে পরিচয় করিয়ে দিব। তো এখন দেখেন আমি কিন্তু এই চার্জারটা স্টার্ট করতেছি। আমি সর্বপ্রথম এটাকে সিরিজে দিলাম, সিরিজে দেওয়ার পর আমার চার্জারটা স্টার্ট হয়েছে এবং এখানে 48 ভোল্ট ইন হয়েছে। তো 48 ভোল্ট এখানে আসছে কিনা সেটা আমরা এখন এখানে মাপ দিয়ে দেখব যে আমাদের এখানে কত ভোল্ট ইনপুট হচ্ছে, চার্জারটা স্টার্ট হচ্ছে কিনা সেটাই আমরা দেখতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু এই দেখেন 48 ভোল্ট কিন্তু এখানে আসছে, আসার কারণে এই কন্ট্রোলারটি স্টার্ট হয়েছে। এখন যদি আমরা 5 ভোল্ট মাপতে যাই, অনেকে আবার যদি মিটারটা না চিনেন, মিটার যদি না বুঝেন, তাহলে মিটার বুঝে নেবেন। এই মিটারের ভিডিও এ টু জেড ভিডিও দেওয়া আছে, আসলে মিটারটা কোন সেকশন থেকে কি কাজ করে এ টু জেড দেওয়া আছে। আপনারা ওই মিটারের ভিডিওটা আগে দেখবেন, দেখে মিটারটা চিনবেন, চিনার পরে আপনারা ভোল্টেজগুলো মাপতে পারবেন। তো এখন আমি যে ভোল্টেজটা মাপবো সেটা হলো 5 ভোল্ট মাপবো। এই কন্ট্রোলারে কোন কোন জায়গায় 5 ভোল্ট থাকে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে সেন্সর আইসির লাইন আছে, এই সেন্সর আইসির মধ্যে কিন্তু 5 ভোল্ট থাকে। সেন্সর আইসির যে 5টা তার আছে, 5টা তারের ভিতরে কিন্তু লাল কালার আছে, লাল কালার ভিতরে কিন্তু 5 ভোল্টটা থাকে। এবং পিকআপের যে 3টা তার আছে, পিকআপের 3 তারের ভিতরে কিন্তু লাল কালার ভিতরে 5 ভোল্ট থাকে। তো আর কোন কোন তার ভোল্টেজ শো করে সেটাও আমি আপনাদেরকে একুরেট ভাবে দেখাচ্ছি। দেখেন আমি সর্বপ্রথম এখানে মিটারটা 10-এ ফেলাইছি, ডিসি 10 ডিসি ভোল্টেজ মাপতেছি, কারণ এখানে কোনো কারেন্ট নাই। চার্জার আউটপুট হওয়ার পরে কিন্তু এখানে ডিসি হয়ে গেছে। তো আমি প্রথম দেখেন মিটারের মাইনাসটা আমি কন্ট্রোলারের যে সেন্সর আইসির মাইনাস আছে সেই মাইনাসের সাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি যে পজিটিভ তারটা আছে, প্লাস তারটা আছে, প্লাস তারটার সাথে আমি ধরলাম। ধরার পরে এখানে দেখেন আমার
4 ভোল্টের উপরে আসছে, মানে 5 ভোল্ট নাই, 5 ভোল্টের একটু কম আছে। আসলে এখানে যদি 4 ভোল্টও থাকে তাহলেও কিন্তু কন্ট্রোলারটা স্টার্ট হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু 4 ভোল্টের নিচে যদি থাকে তাহলে কিন্তু এই কন্ট্রোলারটি স্টার্ট হবে না। যেহেতু 4 ভোল্টের উপরে আছে, এই কন্ট্রোলারটি ভালো আছে। তা আমরা সেন্সর আইসির যে 5 ভোল্ট এটা পাইলাম। এখন আমরা দেখব যে পিকআপের যে লাল তার আছে, পিকআপের লাল তারে কি 5 ভোল্ট আছে কিনা সেটাও আমরা একটু দেখব। দেখেন পিকআপের কিন্তু পিকআপে বরাবর 4 ভোল্ট আছে, সেন্সর আছে একটু বেশি আছে, পিকআপে 4 ভোল্ট আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই পিকআপের যে সবুজ তার থাকে, এই দেখেন এটা তো সবুজ না, এখানে সাদা তার করছে, সাদা তার পিকআপের যে সবুজ তারটা থাকে এখানে সাদা করছে, এটাতে কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, তারপর আমরা যদি যাই যে আইসির যে 5টা তার আছে সেন্সর আইসি, সেই তারগুলোতে কতটুকু ভোল্টেজ আসে দেখেন 4 ভোল্টের উপরে আসছে। এবং নীল তার এটা তো 4 ভোল্টের উপরে আসছে, হলুদ তার এটা তো 4 ভোল্টের উপরে আসছে। তাহলে আমরা এখন কি শিখতে পারলাম, আমরা সেন্সর আইসিতে আমরা লাল কালোর 5 ভোল্ট। তো দেখেন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা সেন্সর আইসির ভিতরে লাল কালার আমরা 5 ভোল্ট পাইছি, এবং অন্য 3টা কালার যে আছে সেই 3টা কালারেও কিন্তু আমরা 5 ভোল্ট পাইছি। এবং পিকআপের যে সবুজ তারটা থাকে সেই সবুজ তারে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাই নাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কন্ট্রোলারের ভিতরে আমাদের মেইন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। সেই 5 ভোল্টটা যদি আমরা খুঁজে বের করতে না পারি, তাহলে আমরা যদি না চিনি তাহলে কন্ট্রোলারগুলো আমরা কাজ করতে পারবো না। অনেক সময় অনেক ভাই কমেন্ট করে বলেন, ফোন দিয়ে বলেন যে ভাই আমার কন্ট্রোলার সবই ওকে আছে কিন্তু চলতেছে না। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কি 5 ভোল্ট মাপ দিয়েছিলেন, তো ভাই 5 ভোল্ট কই থাকে। তো এই যে এরকম ধরনের কথা বললে তখন কিন্তু সমাধান দেওয়া যায় না। আজকে এই ভিডিওটা দিলাম যাতে 5 ভোল্ট আপনারা সমাধান করতে পারেন। এখানে 5 ভোল্ট অনেক সময় দেখবেন যে সেন্সর আইসি যদি শর্ট হয়ে যায় মোটরে, তাহলে কিন্তু 5 ভোল্ট গ্যাপ করে আপনারা সেন্সর আইসি লাইন খুলে দিয়ে লাস্টে আপনার কন্ট্রোলার থেকে আপনার মাপ দিয়ে নেবেন 5 ভোল্ট ঠিক আছে কিনা। অনেক সময় পিকআপ শর্ট হয়ে যায়, পিকআপ শর্ট হওয়ার কারণে কিন্তু 5 ভোল্ট গ্যাপ খায়, সেই ক্ষেত্রে আপনারা পিকআপটাও খুলে ফেলবেন। খুলে তারপরে আমি এই যে যেভাবে চেক করছি এইভাবে আপনারা চেক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আজকে এই যে 5 ভোল্টের বিষয় দিলাম, যে আমাদের রিক্সা ভ্যান এগুলোর ভিতরে যে ছোট কন্ট্রোলার গুলো থাকে সেই কন্ট্রোলারে 5 ভোল্ট কোন কোন জায়গায় থাকে এটা A to Z আপনাদেরকে মাপ দিয়ে দেখালাম। এবং অপেক্ষা করেন আবার পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো ডাটাই 1000 ওয়াট কন্ট্রোলার, খরচ গাড়ির কন্ট্রোলার, ওটাতে কত ভোল্ট থাকে সেটা ভিডিও দিব, আপনারা অপেক্ষায় থাকেন। তো এখানে আরেকটু কথা বলি, যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনার যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন, আমাদের এখানে ফোন করে তারপরে আসবেন। তো এই কথা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।